করবে না? কবরে যাইতে হবে কি হবে না? কে কে কবরে যাবো ওই বিশ্বাস আছে? একটা হাত তুলে দেখায়। আরে তাকবীর, নারায়ে রিসালাত। মুনকির নকির আসিয়া সওয়াল করে বসাইয়া, মুনকির নকির আসিয়া সওয়াল করে বসাইয়া, থাকিবেন নবী গো শিয়রে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে, থাকিবেন নবী গো আমার শিয়রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাপড় পরাইয়া, গোসল করাইয়া কাপড় পরাইয়া, দিবে যে আমারে কবরে শুয়াইয়া, গোসল করাইয়া কাপড় পরাইয়া, দিবে যে আমারে কবরে শুয়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলি আল্লাহু আকবার, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা আমার, নবীর সাথে বেয়াদবি চলবে? আল্লাহর সাথে বেয়াদবি চললে করলে মাপ আছে, নবীর সাথে বেয়াদবি করলে মাপ নাই। अल्लाह जिसको पकड़ेंगे छोड़ देने वाला मोहम्मद, मोहम्मद से जिसको पकड़ेंगे कोई नहीं छुड़ाने वाला। আল্লাহ যদি ধরে তোমারে সার দিব নবীজি, আর নবী যদি ধরে কেউ ছুড়াই না, ঠিক কি না? তাহলে আমাদের নবীর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তবে আজকে আমার মনটা একটু শান্তি, জিকিরটা ভালো লাগছে, ঠিক কি না? 286 বার কোরআনে কইছে জিকিরের কথা। সুবহানাল্লাহ কর, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের কথা কইছে মাত্র 82 বার। কয়বার? মাত্র 82 বার। কয়বার? 82 বার। এরপরে কইছে ঈমানদাররে, কাররে? ঈমানদাররে নামাজ পড়নের লাগি কইছে। মুসলমানেরও কইছে না, বেঈমানরও কইছে না। তো 82 বার নামাজের কথা কইছে, আর 286 বার জিকিরের কথা কইছে। সুবহানাল্লাহ। এরপরও আসেন জিকিরের কথা কম, নামাজের মধ্যে জিকিরের কথা আল্লাহ কইছে, ইন্না সালাতা লি জিকরি, ইন্না সালাতা লি জিকরি। এখানে জিকির শব্দটা আসেনি? হ্যাঁ। এরপরে আল্লাহ আবার আরেক জায়গায় কোরআনে কয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি এই জিকির শব্দের বাংলা হইল স্মরণ করা, তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমি এখন তোমরা যদি আমাকে একবার স্মরণ করো, আমি একা না, আমি আল্লাহ একটা মজলিসের মধ্যে ফেরেশতাদেরকে লইয়া হাজার হাজার বার তোমাদেরকে স্মরণ করি। এই জিকির করার কথা আসেনি কোরআনে?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয় জিকিরের দ্বারা অন্তর পরিষ্কার হয়, নামাজের দ্বারা অন্তর পরিষ্কার হয় না। কিয়ামত পর্যন্ত চাঁদের নিচে যদি কোনো মৌলবি থাকে নামাজের দ্বারা অন্তর পরিষ্কার হয়, আমি মাহবুবের কাছে তোমরা আসো, আমি জুতার মালা গলায় পরব যদি কেউ দেখাইতে পারো নামাজের দ্বারা অন্তর পরিষ্কার হয়। যদি অন্তর পরিষ্কার হয়, নামাজি মিথ্যা বলতে পারে না। নামাজি মিথ্যা বলে কি বলে না? নামাজি সুদ খাইতে পারে না। যদি নামাজের দ্বারা অন্তর পরিষ্কার হয়, সুদ খাইতে পারে না। নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি গীবত বলতে পারে না, নামাজি সুগুলগুরি করতে পারে না। এখন বলেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুগুলগুরি করে, জামা নামাজ পড়ে জিনা করে, করে কি করে না? বাবারে আমার, আল্লাহ কয়ালা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি জিকির তার অন্তরের মধ্যে 24 ঘন্টা জারি থাকে, এই কারণে গাউসুস সাকালান সিররুল আসরার নামক কিতাবের মধ্যে লেখছেন, তাফাক্কারুস সাআতু খায়রুম মিন ইবাদাতি আমতিয়াম। কয় 1 ঘন্টা ইবাদত করো জিকিরের স্মরণের মাধ্যমে। আল্লাহকে যদি 1 ঘন্টা স্মরণ করো, 100 বছরের আমলের চাইতে আরো বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। যাইতো না দিয়া করে যাইবো, কত হইছে একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া কাম করে সাল্লাল্লাহু সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবা আমার, আদবের দরকার আছে নি আমাদের? জিকিরকারী কোনদিনও বেয়াদব হয় না, না। এটা মনে রাখবেন। 24 ঘন্টা তোমার অন্তরে আল্লাহর জিকির জারি রাখবা, 24 ঘন্টা। এই কারণে গাউসে পাক আরেক জায়গায় বলছেন যে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের, তরিকতের নামাজ 24 ঘন্টা। তরিকতের নামাজ হইল 24 ঘন্টা। নামাজটা হইল ফার্সি, আরবিতে বলা হয় সালাত, আর বাংলাতে বলা হয় স্মরণ। সুবহানাল্লাহ কর। বাংলাতে বলা হয় কি? স্মরণ। এখন স্মরণ কি ফাঁকদা ফাঁকদা হয় না 24 ঘন্টাই হয়? 24 ঘন্টা আল্লাহর স্মরণ। এই জিকির 24 ঘন্টায় হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় যে ব্যক্তিটা জিকির করবে, এই ব্যক্তিটা ওয়ালিউল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, নেক কাজ যদি করে ঈমান আনার পরে, এই ব্যক্তিটা আল্লাহ বলেন আমার বন্ধু ওলি। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দ্বারা কি হয়? ওলি হয়। যারা বলেন কি হয়? ওলি হয়। ওলি হয়। এই 1 নম্বরে গেল গা। জিকিরের কথা কয়বার কোরআনে কইছে? এই জিকিরের কথা 286 বার। নামাজের কথা 82 বার। আরো 160 204 বার জিকিরের কথা বেশি কইছে। সুবহানাল্লাহ। আর আমার নবীর শান কোরআনের প্রত্যেকটা জায়গা আছে। তারপরও একটা 62 কইরা মুফাসসিরিনে কেরামগণ বলছেন নবীজির প্রশংসা কোরআনে করছেন 1400 বার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন নবীর শান নাই, ঠিক কি না? নবীর শান উঠতে গেছে না। আদব কাদা বলতে নাই, মিলাদ করণ যেত না, কিয়াম করণ যেত না, এইটা করণ যেত না, এইটা করণ যেত না। এই তো শুরু হইলো। আর এখন তো বর্তমানে আমরা সুন্নি আলেমদের উপরে তো চলছই তুফান, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আহা কি কয়াম, গিয়াসউদ্দিন তাহিরি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের সুন্নিয়াতের একটা আইডল, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? বর্তমান যুগে এই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ইমাম গাজ্জালির ভূমিকা নিয়ে কথা কয়। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। সকলে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। এই
তাহিরির নামে মিথ্যা মামলা ষড়যন্ত্র। আমরা তো সুন্নিরা হইলো হুসাইন মার্কা মুসলমান, ঠিক না? আমরা মারামারি কাটাকাটি রাহাজানি এইটা বিশ্বাস করি না। আর এজিদি মার্কা মুসলমান যারা হয় এরা প্রথম ওই লাড়ি বাড়ি লইয়া ওঠে, ঠিক না? ঠিক না? এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই বাইরা গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মিথ্যা মামলা অতি সত্বর প্রত্যাহার করা হোক, এই বলিয়া আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাই কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি আমিন, আমিন। এইভাবে ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা সর্ব আমার বিরুদ্ধে যে হবে না এরকম কোন কথা আছে? কেউ হবে না এরকম গ্যারান্টি আছে? হইতেও পারে। বাবারা আমার সুন্নিদের উপরে এখন বলেন তো আপনারা, আপনাদের কাছে বিচার দিলাম, আজকে জ্ঞানীগুলি ভাই বাবারা আছেন, বিচার দিলাম, সুন্নিরা কি নবীর পক্ষে? আরেকটা কথা, এই যে সুন্নি নামটা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই নামটা দুনিয়ার কেউ রাজা বাদশাহ এবং মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কেউ দেয় নাই। এই সুন্নি নামটা দিছে নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই নামটা দিছে কারা? নবীজি। তো নবীজি যেই নামটা দিছে, এই দলটা কোন দল? জোরে বলেন, নবীর দল। বাবারে আমার আরেকটু বোঝার জন্য আমি 10-20 মিনিটের ভিতরে শেষ করব। বাবারে আমার, ওহাবি আমরা যেটা বলি, ওহাবি নাম দিছে আব্দুল ওয়াহাব নজদি সৌদি, ওহাবি নাম দিছে। আমরা যেটাকে বলি জামাত শিবির, এই জামাত শিবির নামটা হইল পাকিস্তানের আবুল আলা মওদুদি। বাবারে আমার, যেটাকে বলা হয় তাবলীগ জামাত, এইটা হইল দিল্লির মেওয়াতি গ্রামের ইলিয়াস মেওয়াতি। এইভাবে বাবা